আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন, তাই না? আজকে আমরা রাইট ফ্রম আ ভার্ব দেখব। একটা ক্লাস মিস হয়ে গেল, ওইটা আগামীকালকে ইনশাআল্লাহ দেখি নিয়ে নিব। তো আমরা এর আগে কিন্তু এটা দেখেছিলাম অবশ্য। সবাই ভালো আছেন তো না? জি, রোকন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তা আমরা আজকে দেখব রাইট ফ্রম আ ভার্ব। কি দেখব? কি দেখব আজকে বলেন? রাইট ফর্ম অফ ভার্ব। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? ভার্বের সঠিক ব্যবহার। এর আগের ক্লাসে আমরা শুধু টেন্সের ব্যবহারটা দেখলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে এই রকম হবে, কন্টিনিউয়াস হইলে এই রকম, পারফেক্ট হইলে এই রকম, ফিউচার ইনডিফিনিট হইলে এই রকম, পাস্ট ইনডিফিনিট হইলে এই রকম। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু রুলস দেখব আমরা। আব্দুল হান্নান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম সাহেব, হাসনা ম্যাম, তাহারা বিনতে হাবিব ম্যাম। জি, তাহলে আমরা একটু খেয়াল করি। কোন সেন্টেন্স যদি এমন হয় যে কোন একটা সেন্টেন্স এইভাবে দেওয়া আছে, কোন একটা সেন্টেন্স, আলহামদুলিল্লাহ, অবুজ বালক, নাজমুল ইসলাম সাহেব, আজিজুল হক সাহেব, সোহেল সাহেব। কোন সেন্টেন্স যদি এমন হয় সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব ব্র্যাকেটিং করা আছে, ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব আছে, সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব আছে ব্র্যাকেটের মধ্যে। কিসের মধ্যে? তাহলে মাথায় রাখবেন, সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব থাকলে ওই ভার্বটার সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। কি বললাম? ব্র্যাকেটের মধ্যে, সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? খেয়াল করেন, সেন্টেন্সের শুরুতে কোনো ভার্ব থাকলে ওই ভার্বটা যদি ব্র্যাকেট করা থাকে তাইলে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এখন তাইলে দেখেন আমরা এইটার অ্যান্সারটা কি লিখবো বলেন তো? গো হোম, হি টুক রেস্ট। হি টুক রেস্ট। তাহলে আমরা লিখবো গোয়িং। কি লিখবো? গোয়িং হোম। আর বাকি যা আছে সব ঠিক থাকবে। শুধু খেয়াল রাখতে হবে সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব থাকলে তাহলে সেইটাই রকম হবে। কিন্তু যদি এমন হয় যদি ইম্পর্টেন্ট মোড হয়, ইম্পারেটিভ মোড হয়, কোন মোড? মোটামুটি শীত পড়ে। ইম্পারেটিভ মোড যদি থাকে, দেখেন ইম্পারেটিভ, যদি ইম্পারেটিভ মোড, ইম্পারেটিভ সেন্টেন্স হইলে সেই ক্ষেত্রে এইটার কোনো পরিবর্তন নাই। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এইটার পরিবর্তন নাই। কিন্তু যদি এই রকম মাঝে কমা থাকে, খেয়াল রাখবেন যে মাঝে কি আছে, এখানে দুটো বাক্য একসাথে জুড়ে দেওয়া থাকলে প্রথম বাক্যের ওই ব্র্যাকেটের অংশে আইএনজি যুক্ত হবে। এখন আপনি বলেন তো, আমি লিখে দেই যে সিট অন দ্য চেয়ার।
সিট অন দ্য চেয়ার। টক টু মি, হি টকড টু মি, এই বাক্যটা কি হবে বলেন? সিট অন দ্য চেয়ার, চেয়ারে বসো। হি টকড টু মি, সে আমাকে বলেছিল, অতীতের কথা সে আমাকে বলেছিল, কি বলছে? সিট অন দ্য চেয়ার, তাহলে অতীতের কথা সে বলেছে। তা আমাদের কোনো কিছুর দরকার নাই, যদি সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। সিটিং অন দ্য চেয়ার হবে, কি হবে? সিটিং অন দ্য চেয়ার। যে একটা সেন্টেন্স শুরু হয়েছে, শুরুতে ভার্ব আছে, ভার্বটা ব্র্যাকেটিং করা, সেক্ষেত্রে এটা সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যেমন মাই, ইউর, আওয়ার, হিজ। কোন সেন্টেন্সে যদি এগুলা থাকে, মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এরপর আপনার যদি নাম থাকে, যেমন রাকিব, রাকিবস, এ, এন, দা, এগুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এগুলার পরে যদি ভার্ব আসে, এগুলার পরে যদি কি আসে? ভার্ব আসে, এই ভার্বটা আইএনজি যুক্ত হবে। যে মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, রাকিবস, এ, এন, দা, এগুলার পরে যদি ভার্ব আসে, এগুলার পরে যদি কি আসে? ভার্ব আসে না, এগুলার পরে যদি ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে? ভার্বের সাথে আপনার আইএনজি যুক্ত করে দিতে হবে। যেমন বললাম যে মাই ডো দা ওয়ার্ক আনসার্টেন। বলেন তো, মাই ডো দা ওয়ার্ক আনসার্টেন, তা আমরা বলছিলাম মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, রাকিবস, এ, এন, দা, এগুলার পর যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে কি যুক্ত হবে? বলেন, কি যুক্ত হবে? এখন বললাম হিজ কাম টু দ্য কলেজ ইজ মাইস্টেরিয়াস। রাকিব মানে বললাম রাকিবস, এই যে এখানে এই এস অ্যাপোস্ট্রফি এস আছে, কি আছে? কোন নাম যদি এইভাবে কোন নাম থাকে, যেমন আপনার নাম হইল হাসনা, তাহলে আপনার এখানে দেওয়া আছে হাসনাস, এই যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, যদি এটার পরে কোনো ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি হবে? ওই তো কি লেখছে, ডুইং কেন হবে হাসনা ম্যাম? এখানে ডুইং কেন হবে? এই, হ্যাঁ এটা ডুইং, ঠিক আছে, ডুইং আইএনজি যুক্ত হবে। দ্বিতীয়টা কি হবে? এই যে মাইয়ের পরে ভার্ব আছে, হিজের পরে ভার্ব আছে, এখন এমন যদি হয় যে দা
the read of history is interesting, এইটা কি হবে বলেন? তাহলে আমরা দেখলাম যে মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, রাকিবস, এ, এন্ড, দা, এগুলার পরে যদি ভার্ব চলে আসে, এগুলার পরে যদি ভার্ব চলে আসে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। মনে থাকবে, সহজ একটা বিষয়, সহজ একটা বিষয়। জি, আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে আছি। জি, ক্লাসে আছি, পরে কথা বলি। তাহলে কোন এগুলার পরে ভার্ব আসলে ওইটার সাথে কি যুক্ত হবে বলেন? সহজ একটা বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দা রিডিং, দা রিডিং, ঠিক আছে? কথা বুঝতে পারছেন কিনা? বুঝে আসছে? আচ্ছা, এবার আমরা দেখি প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, কিসের পর বলেন? কিসের পর? প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, তাহলে সেইটার সাথে আইএনজি যুক্ত হবে। দেখেন বাক্যটা কি ঠিক আছে কিনা। প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। প্রিপজিশনের পর ভার্ব যুক্ত হলে, এখানে দেখেন প্রিপজিশন, দেখেন এখানে কি আছে? প্রিপজিশন। প্রিপজিশনের পর কি আছে খেয়াল করতে হবে। আর্টিকেলের পর, প্রিপজিশনের পর, এগুলার পর যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি। প্রিপজিশনের পর ভার্ব একটা মাত্র থাকলে ওইটার পরে আইএনজি যুক্ত হবে। ওইটার পরে কি যুক্ত হবে বলেন? ওইটার পরে আইএনজি যুক্ত হবে। তাহলে ট্রাইং, ঠিক আছে। রমজান আলী রাজু সাহেব, মিজানুর রহমান সাহেব, হাসনা ম্যাম, সুমাইয়া আক্তার ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, একটু লেট করে ফেললেন। প্রিপজিশনের পর একটা ভার্ব থাকলে ওইটার সাথে আইএনজি যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন কিনা? এরপর একটু খেয়াল করবেন, যেমন সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, কোন সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে? হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলা যদি থাকে, এগুলার পরে যদি ভার্ব থাকে, ওই ভার্বটা বি1 হয়। ওই ভার্বটা কি হবে? বি1 হবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলার পর যদি কোনো ভার্ব যুক্ত হয়, ভার্বটা কি হবে? এখন দেখেন, বললাম আই উড রেদার, এখন বললাম আই উড রেদার I would rather dying than star, ঠিক আছে? I would rather dying than star।
এই যে এখানে উড রেদার আছে, তা আমরা জানি হেড বেটার হেড রেদার, উড বেটার উড রেদার, প্লাস আমরা একটু লিখেও দিলাম যে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি এগুলার পর কোনো ভার্ব আসলে ওইটা বি1 হবে। ভার্ব আসলে কি হবে? বি1। I may going to home. Could you buying something? তাহলে দেখেন আমরা এই যে এখানে মে আছে, এখানে কুড আছে, মানে মডেল অক্সিলারি যেগুলো আছে এগুলার পর যদি কোনো ভার্ব আসে ওইটার সাথে কি যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, ওইটা সবসময় বি1 হবে। কি হবে? যে এগুলার পরে যদি কোনো ভার্ব আসে ওইটা সরাসরি বি1 হয়ে যাবে। জাহিদুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বুঝতে পারতেছেন? তাহেরা বিনতে হাবিব ম্যাম, হাসনা আক্তার ম্যাম, নাজমুল ইসলাম সাহেব, অবুজ বালক, হাদিসুর রহমান সাহেব, আমার কথা কি বোঝা যাইতেছে? জি অবশ্যই দেওয়া হয়তো। কথা তো বুঝতেছেন না যে আপনার মডেল অক্সিলারি উড হেড বেটার হেড রেদার উড বেটার উড রেদার এগুলার পরে যদি ভার্ব আসে ওই ভার্বটা সবসময় বি1 হবে। বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার কথা? জি মানে আমি একদম সহজ ভাষায়, মানে সাবলীল ভাষায় বলার চেষ্টা করতেছি যাতে আপনি বিষয়টা সম্পূর্ণ অবগত হন। কারণ আপনি যত জটিল করতে যাবেন তত জটিল হবে। তা আমাদের এই মশা মারতে কামান দাগা এতটার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখলাম। এবার আমরা একটু খেয়াল করব যে মডেল অক্সিলারির পর যদি বি থাকে, খেয়াল করবেন কি বললাম, মডেল অক্সিলারির পরে যদি বি থাকে তাহলে আপনি এর পরবর্তীতে বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। মডেল অক্সিলারির পরে কি আছে? বি আছে। যদি মডেল অক্সিলারি বি থাকে তাহলে এই ভদ্র মহাশয় এখানে সরাসরি চলে আসবেন, সরাসরি চলে আসবেন। এখন বললাম যে ইউ দ্য ওয়ার্ক মাইট বি, দেখেন কি বললাম, দ্য ওয়ার্ক মাইট বি ডো, দ্য ওয়ার্ক মাইট বি ডো, এইটা কি হবে? ইউ উইল বি রেওয়ার্ড। ঠিক আছে? যে আমরা দেখলাম মডেল অক্সিলারি আছে কিনা, এখানে মডেল অক্সিলারি এবং ওর আওলাদ সন্তানও আছে, এখানে মডেল অক্সিলারি এবং ওর বাচ্চাটাও আছে। তাহলে বাবা ছেলে দুইজন যদি থাকে বুঝাই যায় ওখানে আম্মু বসবাস করবে, তবে আম্মুটা একটু স্মার্ট হবে, আম্মুটা একটু স্মার্ট হবে। যে বাবা ছেলে থাকা মানে ওখানে ওর যে আম্মু আছে এতে কোনো সন্দেহ নাই, তবে আম্মু তো একটু ডঙ্গিলা হবে। ঠিক আছে? মডেল অক্সিলারি বি, এরপরে আমাদের বি3 হয়ে যাবে।
এখানে আমরা কি যুক্ত করব, যেমন এটার B3 হচ্ছে ডো ডিড ডান 3 নাম্বার রূপ, আর রিওয়ার্ড ইডি যুক্ত হবে, ইডি যুক্ত হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি মডেল অক্সিলারির পর B1 হয়, কিন্তু মডেল অক্সিলারির পরে যদি B থাকে তাহলে B3 হয়, তাহলে কি হয়, B3 হয়। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যে কোন সেন্টেন্সে যদি এমন থাকে যে আপনার দো এই যে দেখেন ডোন্ট, ডো ডাজ ডিড, ডো নট ডাজ নট, ডিড নট, এগুলার পরে যদি আপনার ভার্ব হয়, ওই ভার্বটা এগুলার পরে যদি কি হয়, ভার্ব হয়, ওই ভার্বটা হবে আপনার B1, ওই ভার্বটা কি হবে, B1 হবে। এখন দেখেন আমরা বললাম যে ডোন্ট don't making mountain, don't making mountain into mole hills, into mole hills, तिल के ताल करो ना, तिल के ताल करो ना, don't making mountain into mole hills, तिल के ताल करो ना, একটু ক্ষুদ্র জিনিসটাকে তুমি বৃহৎ পরিসরে বর্ণনা করো না। তাহলে আমরা খেয়াল রাখবো এখানে কি আছে, কথা অনুযায়ী দেখেন ঠিক আছে কিনা। তাহলে ডো ডাজ ডিড ডোন্ট ডাজন্ট ডিডন্ট এগুলার পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটা সিঙ্গেল হবে। কিভাবে, সিঙ্গেল। এগুলার পরে কোনো ভার্ব আসলে ওই ভার্বটা কি হবে, সিঙ্গেল হবে, সিঙ্গেল না, সিঙ্গেল। একটা বেটকে দিয়া কইতে হইব, যেগুলার পরে যদি কোনো ভার্ব আসে তাহলে কি হবে, সিঙ্গেল, ওইটা সিঙ্গেল হবে। এরপরে কিছু ওয়ার্ড আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে, কিছু ওয়ার্ড আছে এগুলার পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। মনে রাখবেন দ্বৈত ভার্ব যেটাকে বলে, যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এমন কিছু ওয়ার্ড আমাদের ওইটা মাথায় রাখতে হবে। যেমন বললাম I have finished do the work. He cannot deny receive bribe. তাহলে খেয়াল করেন, হি ক্যান নট ডিনাই রিসিভ ব্রাইব, ব্রাইব এটা বি বড় হাতের। তাহলে আমরা দেখলাম যে দুইটা ভার্ব, এখানে মূল ভার্ব কয়টা, দুইটা। যদি এমন হয় দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সব সময় আইএনজি যুক্ত হবে। দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সময়, এটা তো অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি, এটা মডেল অক্সিলারি। মূল ভার্ব যদি দুইটা থাকে সেন্টেন্সে, দ্বিতীয় ভার্বটা সব সময় কি হবে, দ্বিতীয়টা সব সময় আইএনজি যুক্ত হবে। দ্বিতীয়টা সব সময় কি যুক্ত হবে, আইএনজি যুক্ত বয়কার
বে, অবশ্যই পাওয়া যাবে সৈয়দ বিন মোহাম্মদ আলী সাহেব, পাবেন না কেরে? আমরা দেখলাম দুইটা ভার্ব, কয়টা ভার্ব? দুইটা। দুইটার মধ্যে যদি দ্বিতীয়টা দুইটা ভার্ব, তাহলে দুইটা হইলে দ্বিতীয়টা আইএনজি যুক্ত হবে। দেয়ার ইজ নো ডাউট, এটা 100% পিওর এবং এইটাই ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। তাহলে আমরা দেখলাম যে আই হ্যাভ ফিনিশড ডুইং দ্য ওয়ার্ক, এখানে আইএনজি যুক্ত হইব। ঠিক আছে, তাহলে আমরা এই যে এইরকম কিছু ভার্ব আছে, মানে এগুলারে দেখলেই আপনার মনে হবে ও বাগো টুরু লাভ, যে এটা আসলে আইএনজি যুক্ত হবে, আসলেই কি আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এটা গেল। কিন্তু এখানে আরেকটা সিফা জায়গা আছে, যে এইরকম দেখতে কিছু ব্যাদ্যপ আছে, ওগুলা শুধু আইএনজি না, ওরা ইনফিনিটিভ 2+ ভার্ব হয়। কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো আমাদের পড়তে হবে, যে কিছু ওয়ার্ডের পর যদি আরেকটা ওয়ার্ড আসে তাহলে আইএনজি যুক্ত হইব। বিষয়টা হইছে এইরকম, যে কিভাবে মানে অপপ্রচার যাতে না হয়ে যায়। ঠিক আছে, যে আপনি একটা ভার্বের পর একটার সাথে আরেকটা থাকলে আইএনজি হয়, কিন্তু কখনো কখনো এইটার পরে আরেকটা ভার্ব থাকলে 2+ ভার্ব হয়। কি হয়? যেমন বললাম যে এই যে এখানে হি ডিজার্ড হেল্প মি, এই যে ডিজার্ড শব্দটা, এইটার পরে যদি কোনো ভার্ব আসে ওইটার সাথে 2+, মানে ওইটা 2+ ভার্ব হবে, 2+ ভার্ব। এই ডিজার্ড এর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের পূর্বে টু যুক্ত হবে, ওইটার পূর্বে কি এটার পরে যদি কোনো কি আছে, Mr. Atikul Islam, it's not critical, you can speak. তাহলে we should learn about that. If you want, in this sentence there are two word or two verb, among of them, not among, between of them, যে দুইটা ওয়ার্ডের মধ্যে between two verb, in this sentence you should identify what type of word is this. It is related to infinitive or gerund. If it is infinitive, for this reason you should memorize this. If you memorize this type of this category of words, you will be able to make right sentence in right time. Otherwise you are unable. You can find out where I will use ing or I will use ed or I will use 2+ verb or infinitive. That's why you should be careful. Okay, তারপর আমরা দেখি যে কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, কিছু ওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রিপজিশনের পর যদি টু থাকে, প্রিপজিশনের পর টু থাকে, প্রিপজিশনের পর কি যদি টু থাকে, আমরা জানি ভার্ব প্রিপজিশন ভার্ব এমন যদি হয় তাহলে ওইটার সাথে আইএনজি যুক্ত হয় না। উই নো দ্যাট after preposition you should use ing, but right now you can't use ing. for why? Preposition এখানে কি আছে? he
পজিশন। এই প্রিপজিশন, বিফোর প্রিপজিশন ভার্ব, এখানে কি আছে? ভার্ব। আফটার প্রিপজিশন, এটাও কি আছে? ভার্ব আছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে নয় আকার, দন্ত ন আকার না, হবে না। पर भाई জান্নাতুল ফেরদাউস ম্যাম, I'm using easy sentence, not critical, complex, compound sentence. মানে easy sentence you can understand, or you should understand. For why? Because easy sentence. Most of the time I use assertive sentence with using of tense. As a teacher, you should understand something. No, Mr. Hamidur Rahman Sahib, after preposition, I said that after preposition you should use ing, but right now you can't use ing. For why? You can find out that before preposition have one verb, after preposition have one verb. Before and after, before and after. Without before preposition you should use ing, but if you find out that before preposition have one verb, then you can't use ing. It's totally wrong. And you know that 2 plus verb এটা কি 2 plus verb infinitive, এখানে ing হয় না, কিছু ওয়ার্ড আছে কিন্তু আরো কিছু ওয়ার্ড আছে এগুলোর পর সবসময় আইএনজি যুক্ত হয়। আজকে আমরা শুধু ওই ওয়ার্ডগুলো দেখব, আজকের কাজই এইটা যে কোন সেন্টেন্সের মধ্যে মানে কোন ওয়ার্ডটা আছে ওইটার আলোকে আপনার চিকিৎসা হবে। রাইট ফ্রম অফ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট and crucial class is this, or this is. For why? Because many rules I try to understand, among of them you can find out from where you can use this ing, ed, 2 plus verb, B1, B2, B3, এখানে আপনার কোনো টেন্স কাজ করতেছে না, তাই না? খেয়াল করছেন তো যে এখানে টেন্সের কোনো কাজ নাই। কাজ কি? ওয়ার্ড চিনতে হবে, এই ওয়ার্ডের আলোকে এটা বলে দিবেন, ওয়ার্ড চিনতে হবে, ওয়ার্ডের আলোকে এটা বলে দিবেন, ওয়ার্ড চিনতে হবে, ওয়ার্ডের আলোকে এটা বলে দিবেন। বইয়ের কার্যক্রম এগুলা তো আমাদের অল্প সময় হয়ে যাবে আশা করি, আমরা এগুলা নিয়ে দ্রুত পর্যায়ে কাজ করতেছি। আমি চাইতেছি ব্যক্তিগত উদ্যোগে না, আমাদের আল ইত্তিসালের নামেই মূলত বই বের করতে। আমার সবসময় ইচ্ছে সবাইকে নিয়ে বড় হওয়ার। সবাইকে নিয়ে আমরা যদি বড় হই অনেক দূরে গিয়ে যেতে পারবো, একা একা কোনো কিছু হয় না। আমি থেকে আমরাতে যাচ্ছি, এই জন্য বইটা একটু দেরি হলেও মানসম্মত স্ট্যান্ডার্ড বই আমি সর্বোচ্চ চেষ্টা করব উপহার দিতে, যে উইথ এ শর্ট টাইম মানে এটা পড়লেই you will be able to pass the pre examination and written then viva. ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রহিল, বেশি সময় আপনাদের নষ্ট করলাম না। আর ওই দিন আসলে টাঙ্গাইল ছিলাম তো, যার কারণে আমি ক্লাসটা নিতে পারি নাই, যদিও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এমন মানুষ
এই যে ঘোরাফেরা না করলে ভালো লাগে না, যে স্টেবল থাকা আমার জন্য কোয়াইট ইম্পসিবল। বন্দিত্ব জীবন আমার ভালো লাগে না, এমন কেউ বন্দি থাকুক তাও আমার ভালো লাগে না। জি, হাদিসুর রহমান সাহেব লিখিততে ভর্তি হতে পারবেন। ও, যারা লিখিততে ক্লাস করতে চান জানুয়ারি থেকে আশা করি শুরু হবে, ওইটাও একদম পরীক্ষা পর্যন্ত চলবে এই লিখিতর ক্লাসটা। চাইলে ওটাতে আপনারা অংশ নিতে পারেন। এখন থেকে মোটামুটি সিলেবাস বুঝা, কোথা থেকে পড়া উচিত, একটু 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 করে আয়ত্ত করা। কারণ আপনি যদি আয়ত্ত না করেন তাইলে এটা আপনার জন্য হবে না। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।